ডিমান্ড ছাড়া কি বিয়ে দেন ছেলে পেলে? হ্যাঁ, নিয়ত করতে পারবেন না যে আমি নিজে করি ছেলে বিয়ে দেই, ডিমান্ড ছাড়া বিয়ে দেবো, এরকম নিয়ত করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সম্পদ দিয়েছে, দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছে। আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখছে কামাই করতে পারবো একদিন, কিন্তু পরের টাকার প্রতি লোভ করা যাবে। তাহলে নিয়ত করেন, খাঁটি নিয়ত, যে আমি বিবাহ যদি করি বা আমার ছেলে বিবাহ দেই। অনেকে আছেন এখনো বিবাহ করেন নাই, সন্তানকে যখন বিবাহ দেবেন, ছেলেকে বিবাহ দেবেন, অবশ্যই ডিমান্ড গ্রহণ করবেন। মনে থাকবে, ডিমান্ড গ্রহণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। করবো না? আল্লাহ পাক কবুল করুক। তাহলে ডিমান্ড খাওয়া এটা সম্পূর্ণরূপে কি খারাপ। শ্বশুর বাড়ি থেকে যদি খুশি হয়ে ভালোবেসে জামাইকে কিছু দেয় সেটা হলো আলাদা বিষয়, কিন্তু আপনি ডিমান্ড করলেন যে 2 লাখ 5 লাখ 3 লাখ চাকরি নিয়ে দিতে হবে, এ নিয়ে দিতে হবে, ডিসকভার মোটর সাইকেল দিতে হবে, এইরকম ডিমান্ড করে নেওয়া দেওয়া দুটাই অপরাধ। কথা বোঝেন নাই কথাটা? তাহলে এর থেকে আমরা বর্জন থাকার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে স্ত্রীর 1 নম্বর বড় হক হলো মোহরের অর্থটা অবশ্যই ফরজ মনে করে পরিশোধ করতে হবে। পদ্ধতি বাতা দিলাম। এখন পর্যন্ত যারা মোহরের অর্থ দেন নাই, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি কিন্তু জানি না, আপনারা জানেন, আপনারা বিবাহ করছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমার স্ত্রীকে আমি পরিপূর্ণভাবে মোহরের অর্থ দিছি কিনা। যদি না দিয়ে থাকেন, আজ এই মাস থেকে শুরু করে দেন। আপনার স্বার্থ অনুযায়ী 2000-5000 টাকা করে স্ত্রীকে জমা দেন। জমা দিয়ে যত টাকা মোহর আছে শোধ করে দেন, পরিশোধ করে দেন। কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে আল্লাহর কাছে। এইটা হলো স্ত্রীর হক। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, ইসলামের যাবতীয় বিধানকে মান্য করলেন, কিন্তু স্ত্রীর মোহরানার টাকা দিলেন না, ধরা খাওয়া লাগবে আল্লাহর কাছে। কথা বোঝেন নাই? এটা সবচেয়ে বড় হক স্ত্রীর। এবারে আসেন, স্ত্রীর 2 নম্বর হক হলো আমার ভাইরা বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ, কাপড় বস্ত্রের ব্যবস্থা করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ভালো সাবান, ভালো তেল, ভালো কাপড় কিনে দিতে হবে। এই জায়গার মধ্যে কিপটামো করলে চলবে না। আপনার সামর্থ্য আছে দামি সাবান, আপনার সামর্থ্য আছে দামি তেল, আপনার সামর্থ্য আছে দামি কাপড় কিনে দেওয়ার, অল্প দামের কাপড় কিনে দেবেন, এটাও ইসলাম মানে না। এই জন্য স্ত্রীর এটা 2 নম্বর হক হলো স্ত্রীকে অবশ্যই তার প্রয়োজনীয় জিনিস, আসবাবপত্রগুলো কিনে দিতে হবে। আর স্ত্রীকে সুন্দর বাসস্থান, পর্দার ব্যবস্থা করে রাখতে হবে। অনেক যুবক আছে দেখবেন যে নতুন বিবাহ করছে, বিবির একটা ছবি তুলছে মোবাইলের মধ্যে, একবারে খুব সুন্দর